This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস ইফতার পার্টিতে যোগ দেন। বিভিন্ন জায়গায় তাকে ঘুরেও দেখানো হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাকে অবগত করা হয়। তিনি বাংলাদেশের পরিবর্তন এবং সংস্কার নিয়ে সহমত প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তাকে যেটুকুনি জানানো হয়েছে সেইটুকুনির ওপর বেস করেই তিনি সহমত পোষণ করেছেন, এটা ধরে নিতে হবে। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জানিয়েছেন যে এই বছরের শেষে বা আগামী বছরের জুন মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে। প্রশ্ন হলো, এই যে অ্যান্টোনিও গুটেরেস সেখানে গেছেন, তাকে গত অগাস্ট মাস থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন জায়গায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে নৃশংস অত্যাচার করা হয়েছে তার ছবি কি তুলে ধরা হয়েছে? নিশ্চয়ই তুলে ধরা হয়নি। যদি ধরা হতো তাহলে হয়তো তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতেন, কিন্তু সেটা তিনি করেননি। বাংলাদেশে বর্তমানে একটা পরিবর্তন আসছে এবং তার যে সংস্কার করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি যাবতীয় ব্যাপার তার সামনে তুলে ধরা হয়েছে, এবং তিনি বিষয়টা নিয়ে অত্যন্ত সহমত প্রকাশ করেছেন এবং আশাবাদী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার R.K. শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস গিয়েছেন বাংলাদেশ সফরে। বিভিন্ন জায়গায় তাকে ঘুরে দেখানো হচ্ছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাকে অবগত করা হয়েছে যেটুকুনি, তার উপর বেস করে তিনি অত্যন্ত খুশি। কিন্তু সংখ্যালঘুদের ওপর যে নৃশংস অত্যাচার করা হচ্ছে এখনো পর্যন্ত অগস্ট মাস থেকে, এই ব্যাপারে নিশ্চয়ই তাকে তুলে ধরা হয়নি। এই ব্যাপারেও কি গুটেরেস কিছু জানিয়েছেন? কিছু খবর কি পাওয়া যাচ্ছে? বা অনেক ভালো প্রশ্নটা আপনি করেছেন, আর ঠিক সঠিক ধরে পড়েছেন যে ওটা হচ্ছেটা কি ওখানে। আপনাকে ধাপে ধাপে আমি বলে দিই। প্রথমে তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাংলাদেশে যেটা সিকিউরিটি সিচুয়েশন আছে ওইটা ডাউনগ্রেড করে স্ট্যাটাস 3 করলো। তার মানে হলো যে ওরা বলেছে যে যারা বাংলাদেশে যেতে চায় ওরা ওদের নিজের রিস্কে যাও, কেন যে ওদের সোসাইটিতে অনেকগুলো হাতিয়ার আছে, ওয়েপন আছে। তার মানে এই আমাদের ইউএন জেনারেল সেক্রেটারি যিনি গেছেন 14 তারিখে বাংলাদেশে, উনি একটা এরকম দেশে গেছেন যার সিকিউরিটি সিচুয়েশনটা অত্যন্ত ভালো নয়। ওখানে ওয়েপন আছে। আপনিও জানেন 5 আগস্টের পর অনেকগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে ওখানে, আর 5000 থেকে বেশি ওরা হাতিয়ার লুটেছে ওখানে। ওই হাতিয়ার লুণ্ঠন যেটা আছে, ওই হাতিয়ার লুণ্ঠন করে ওটা সমাজের মধ্যে প্রত্যেকটা প্রসেসর, যেটা জামাত ইসলাম হোক বা হিজবুত তাহির হোক বা হেফাজত ইসলাম হোক, ওদের তো আপনি দেখতে পাচ্ছেন ওরা হাতিয়ার ক্যারি করছে, আর এই সিকিউরিটি ফোর্স আর এই পুলিশ ওরা কিছু মানছেন না। তাহলে কি ইউএন জেনারেল সেক্রেটারি এটা জানেন যে ওদের সোসাইটিতে কতগুলো হাতিয়ার আছে যেটা নিয়ে ওরা মানুষের উপর, মাইনরিটির উপর অনেকগুলো অত্যাচার করছেন? দ্যাট ইজ পয়েন্ট 1। নম্বর 15 তারিখে মানে আজকে দিনের ইউএন জেনারেল সেক্রেটারি যদি পোস্টে আপনি যান, উনি বলেছেন ইসলামোফোবিয়া হয়ে রয়ে গেছে ওখানে পুরো বিশ্বে। খুব ভালো কথা বলেছেন উনি। ইসলামোফোবিয়া কোনো মানুষকে, এই পৃথিবীতে কোনো মানুষকে ওদের ধর্ম, জাতি, লিঙ্গ কোনো রকমে আমরা ডিসক্রিমিনেট করবো না। কিন্তু আপনি তো এত সুন্দর বললেন, যখন উনি রোহিঙ্গিয়াকে দেখতে গেছেন, উনি কি আমাদের হিন্দু ভাই বোনরা যারা 5 তারিখের পর 2000 থেকে বেশি লোক মারা গেল, আমাদের মা বোনকে যাদেরকে ধর্ষণ করা হলো, ওদের বাড়িতে যাবেন কি যাবেন না? উনি স্বামী চিন্ময়ানন্দের কথাটা তুলবেন যে এটা अगेंस्ट দ্য হিউম্যান রাইটস, এটা ভায়োলেশন, এটা হিউম্যান রাইট ভায়োলেশন। স্বামী চিন্ময়ানন্দ কথাটা উনি বলবেন কি ভাই এটাকে রিলিজ করো? আমার মনে হয় না, কেন যে ওর অনেকগুলো কারণ রয়ে গেছে। দেখুন, ও বাংলাদেশে যেটা হচ্ছে আজকে, উনি বাংলাদেশে একটা গেছেন যেখানে একটা ওখানকার সিকিউরিটি ফোর্স ডেভিল হান্ট করে একটা অপারেশন চালিয়েছে। ডেভিল হান্ট তার মানে কি হলো? উনি একটা দেশে গেছেন যেখানে ডেভিল আছে, আর ওই ডেভিল হান্টের মাধ্যমে উনি 23,000 আমাদের আওয়ামী লীগ এন্ড পলিটিক্যাল লিডার আর আমাদের হিন্দুদেরকে গ্রেফতার করে ওরা জেলে পুড়িয়ে দিয়েছে। এটা अगेंस्ट দ্য হিউম্যান রাইট। তাহলে কি আমাদের ইউএন জেনারেল সেক্রেটারি জেলে যাবেন? উনি দেখতে যাবেন এই যে 23,000 লোককে যাকে বিনা ট্রায়াল ওখানে রাখা হয়েছে, ওটা কোন কারণে রাখা হয়েছে? উনি তো একটা চ্যাম্পিয়ন, আমাদের ইউএন জেনারেল সেক্রেটারি একটা চ্যাম্পিয়ন অফ হিউম্যান রাইট। তাহলে কি উনি ইউনিট সরকারকে বলবেন কে যেতে ছেড়ে দাও, আমি তোমাদের জেলে যেতে চাই? উনি তো খুশি চারা দেখার জন্য ফটো আপ দেখাচ্ছেন উনি। তাহলে এইটা যে জেলে মারা হলো, এই যে জেলে পড়া হলো, 23,000 লোক থেকে বেশি লোককে ডেভিড হান্টে করা হলো, ওটা কি কন্ডেম করবে? আরো আসুন, 5 তারিখের পর কতগুলো আপনার পুলিশ অফিসারকে মারা হয়েছে, পুলিশের লোককে মারা হয়েছে।
ওদের বাড়িতে কি উনি যাবেন? ওদের পরিবারের সঙ্গে দেখা করবেন? ওদের ওদের যে আছে মুছে দেবেন? আর ওনাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশে আজকে যে দাঁড়িয়ে আছে, তাই জন্য তো আমেরিকা যেটা আছে স্ট্যাটাস ফ্রি করে দিয়েছে বাংলাদেশে। এখন উনি কি বুঝ করবেন? এরে ভাই, এটা হচ্ছেটা কি বাংলাদেশে? রাইট, উনি গেছেন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে। এটা রমজান মহিনা আছে, অনেক ভালো পবিত্র মহিনা। আমরাও চাই যে বাংলাদেশের রোহিঙ্গা ভাইরা ভালো করে থাকুক, ওরা ফেরত যা। কিন্তু আপনাকে যে টুইটারে যেটা ছবিটা দেখানো হয়েছে ফলস। ওখানে যা মানুষগুলো দেখিয়েছে, ওদের কাপড় দেখে, ওদের ওদের পড়াশোনা, ওদের 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 এটা দেখে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে আমরা তো মনে হয় যে ওদের তো খাবার দাবার পয়সা দরকার লাগছে না, সব তো ওয়েলফেয়ার আছে। তাহলে আপনি কি বলছেন যে ওদেরকে আপনি এড যেটা আছে, আপনি যে ইউএন এড দিত ওদের রোহিঙ্গাদের রিফিউজিতে, ওটা কম করে দেওয়া হয়েছে, অর্ধেক করে দেওয়া হয়েছে, ওটা বেশি দেওয়া। আমার মনে হয় এই দালাল ডক্টর ইউনূস এ শুধু পয়সা কথা বলে, এ মানুষের কথা বলে না। ওরা রোহিঙ্গাদের উপর নিয়ে পয়সা একটা নিয়ে যাওয়ার জন্য ওদেরকে বুতুলসকে ডাকা হয়েছে, আর বুতুলসকে ওই সব জায়গা দেখানো হচ্ছে যেখানে ডক্টর ইউনূস নিজে চায় যে কি করে আমরা পয়সা আদায় করতে পারি। কিন্তু এই মুখোশটা আমরা খুলে ফেলবো। আপনি ঠিকই বলছেন, আমাদের হিন্দুর উপরে যেটা এতগুলো 5 তারিখের পর যাদের হাতে রাঙা আছে মানুষ রক্ত নিয়ে, ওকে এক্সপোজ করা উচিত, ওদের বাড়িতে যাওয়া উচিত। রাইট, আমাদের চেন্বানন্দ মহাপ্রভুর কথা বলা উচিত। আমি সমাপ করছি, ওদেরকে যাওয়া উচিত। এই ডেভিল হ্যান্ডে কত লোককে ধরা পড়লো, ওদেরকে জানা উচিত যে আমাদের যেটা জেলের কি কন্ডিশন আছে, ওকে জানা উচিত। এই যে পুলিশ লোককে মারা হলো, ওদের সেই কি আছে, ওকে জানা উচিত। আমাদের ইউএন জেনারেল সেক্রেটারিকে ইসলামোফোবিয়া নয়, এই বাংলাদেশের একটা হিন্দু গভর্নমেন্ট যেটা আছে ওদের হাত, আমাদের ভারতীয় বা যেটা বাঙালি হিন্দু আছে ওদের রক্ত ওটা বাঁকা আছে, ওকে ডিস্ট্রয় করা, ওকে লেজিটিমেসি দিয়ে অনেক বড় ভুল করছেন। আর আমরা বলবো ইউএন যেটার জন্য দাঁড়িয়েছিল, যে ভ্যালু এর জন্য, আমার মনে হয় না বুতুলস একটা প্রপাগান্ডা ভিকটিম। উনি এখানে গেছেন যেখানে উনি একটা ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ডেমোক্রেসি ইলেকশন, উনি ইলেকশনের কথা বলবেন কি? ওখানে একটা ডেমোক্রেসিকে ট্রাম্পল করা হচ্ছে। ওখানে 5 মাস থেকে বেশি হলো, ওখানকার মানুষের ডেমোক্রেসি যেটা রাইট আছে ওটা পাইনি ওরা। এই কথাটা কে বলবে, কে তুলে ধরবে? আপনার টেলিফোনের মাধ্যমে আমি মেসেজ পাঠাতে চাই বুতুলসকে, যদি উনি সত্যি ভাবে ইউএন মিশনের যদি উনি জেনারেল সেক্রেটারি হন, মানবকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তাহলে এই পয়েন্টগুলো ধরে ফেলি। একদমই তাই। লাস্টে আপনি কথা বলুন, সামরি বলুন কি না বাংলাদেশে যা হচ্ছে ওটা ভালো হচ্ছে না, আমাকে ভুল বোঝানো হয়েছে, আমাকে ভুল দেখানো হয়েছে, ডেমোক্রেটিক পলিটিক্স করা উচিত। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ অর্কেশ শ্রীবাস্তবের সঙ্গে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে, এবং সেই বৈঠকেই তিনি সহমত পোষণ করেন বাংলাদেশের বর্তমান যে সংস্কার এবং পরিবর্তন নিয়ে সহমত পোষণ করেন বাংলাদেশ সফররত রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। ইফতারেও যোগ দেন। ইফতারে ছিলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং এই যে বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যতটুকুনি তুলে ধরা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু সহমত পোষণ করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায় এই মুহূর্তে রাষ্ট্রসংঘের মহাসচিব, তিনি বাংলাদেশ সফর করছেন এবং সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি সহমত পোষণ করেছেন, সেখানকার সংস্কার নিয়ে, সেখানকার পরিবর্তন নিয়ে। কিন্তু সংখ্যালঘুদের ওপর যে লাগাতার নিপীড়ন অত্যাচার করা হচ্ছে, সেই বিষয় নিশ্চয়ই তাকে তুলে ধরা হয়নি। এটা যেমন একটা দিক। আর একটা দিক, বর্তমানের এই অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস অ্যান্ড কোম্পানি, তারা কিন্তু ক্ষমতা যে আরও দখল করতে চাইছে, আরও ভোগ করতে চাইছে, এটাও কিন্তু ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেও তিনি কি কোথাও ধরতে পারলেন না বিষয়টা? আগামী বছর জুন মাসে হতে পারে নির্বাচন ইঙ্গিত দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। কর্নেল রায়, কি মনে হয়? রবির, তোমার অ্যানালিসিস একদম কারেক্ট। আমি এখানে লোকে ভুল যেন আমাকে না বোঝে, কিন্তু আমি বলতে চাই যে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তার সেক্রেটারি জেনারেল, ইউএনও কে আমি মনে করি একটা ডিফাঙ্কড অর্গানাইজেশন। আমি আবার রিপিট করছি, ইউএনও হচ্ছে একটা ডিফাঙ্কড অর্গানাইজেশন। আমরা যদি তাদের ট্র্যাক রেকর্ড দেখি, ইউএনএর গত 25 থেকে 30 বছর পৃথিবীর যে কোনো জায়গায় একটা অশান্ত পরিবেশ শুরু হয়েছে, যে কোনো
জেনোসাইড হয়েছে, যে কোনো জায়গায় একটা টেররিস্ট মুভমেন্ট হয়েছে, ইউএনও সেখানে কিছুই করতে পারেনি। ইউএন এর কোনো কন্ট্রিবিউশনই নেই পৃথিবীর কোনো জায়গায় গত 30 থেকে 25 বছরের মধ্যে, যেখানে বাংলাদেশের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এবারে আসি, উনি এলেন সেক্রেটারি জেনারেল, খুব ভালো কথা। ওটা একটা নাটক সাটক সেখানে খুব হলো। প্রথম কথা হচ্ছে উনি কি করে সেখানে ভিজিট করছেন, যখন ইউনিসেফ সরকার একটা অর্গানাইজ সরকারই নেই, দেয়ার এ ডিফান্ট অর্গানাইজেশন এগেন। তারা তো ইলেক্টেড সরকার না। এই ধরনের সরকারে ইউএনও ভিজিট করতে পারে টু গিভ দেয়ার অ্যাসেসমেন্ট, কিন্তু সেখানে তারা অফিসিয়ালি কোন রকম ভিজিট সেখানে রেকগনাইজড হবে না, বিকজ ওই ইউনিসেফ সরকার একটা অন্তর্বর্তী সরকার, তারা সেখানে ইলেকশন করে সরকার হয়নি। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, যে সমস্ত ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশে ইউএন কে ইন্টারফেয়ারের জন্য ইউএন তৈরি হওয়া উচিত ছিল, সে কোনো ইস্যুতেই এখানে সেক্রেটারি জেনারেল কোনো কথা বলেনি। প্রথম কথা হচ্ছে প্রভু চিন্ময় দাসকে যে আনঅথরাইজড ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে, এটা নিয়ে আমাদের অল ইন্ডিয়া লিগাল ফোরাম সুপ্রিম কোর্ট থেকে ইউএন তো অ্যাপিল করেছে যে ওনাকে কেন আনঅথরাইজ ভাবে এইভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে, সে সম্বন্ধে উনি কোনো কথা বলেননি। তারপর মাইনরিটিসদের ওপর 5 অগস্ট থেকে লাস্ট ইয়ার থেকে আজ পর্যন্ত যে ধরনের অ্যাট্রোসিটি সেখানে হচ্ছে বাংলাদেশে, সেই যেটা ইউএনওর কাজ, এই জিনিসগুলোকে মনিটর করা, এই জিনিসগুলোকে দেখে এই জিনিসগুলোকে বন্ধ করা, কোনো অ্যাকশনই ইউএন সেখানে নেয়নি বা এ নিয়ে কোনো কথাবার্তাই বলেনি। তাছাড়া ফান্ডামেন্টাল ইসলামিক মুভমেন্ট যেটা বাংলাদেশকে গ্র্যাব করেছে, যেটা চাইছে ইউনূস সরকারকে হেল্প করে বা ইউনূস সরকারকে ধরে বাংলাদেশের মধ্যে একটা কট্টর ইসলামিক খলিফেট তৈরি করার, সে নিয়ে ইউএন কোনো কথা বলেনি। তাই এবারে এই যে ভিজিটটা ইউএন সেক্রেটারি জেনারেল, এটা আমি এটাকে একটা ডিফাঙ্ক্ট ভিজিট বলে মনে করব। আর কিছুদিনের মধ্যেই এখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আসছে, কিছুদিনের মধ্যেই আমেরিকার ডাইরেক্টর জেনারেল অফ ইন্টেলিজেন্স সিস্টেম অফ ইউএস, যারা বিশ্বের সব থেকে বড় ইন্টেলিজেন্স সিস্টেমকে মনিটর করছে, তুলসী গাবাদ, তেরা ভারতবর্ষের মধ্যে আসছে। আর আরেকটা জিনিস আমি না বলে পারছি না, এদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিল বাংলাদেশে যা হচ্ছে এটা ইন্ডিয়া দেখবে। ইন্ডিয়ার যেহেতু এটা নেইবারিং স্টেট, আর যা কিছু বাংলাদেশে হচ্ছে তার একটা ইম্প্যাক্ট, তার একটা এফেক্ট ইন্ডিয়ায় পড়বে। দেয়ারফর আই এম লিভিং ইট টু ইন্ডিয়া টু ডিল উইথ বাংলাদেশ অ্যাফেয়ার। সেখানে আবার এই সেক্রেটারি জেনারেলকে কি করতে পাঠানো হলো, এর মধ্যে একটা গোলমাল আমি দেখতে পাচ্ছি। এর কোনো ইউএন সেক্রেটারি জেনারেল ওখানে আসতে পারে, পার্টি করতে এসছে, বাংলাদেশ দেখতে এসছে, ওকে ঘুরিয়ে টুরিয়ে ঢাকার ভালো ভালো জায়গাগুলো ঘুরিয়ে ওনাকে পাঠিয়ে দেবে। ওনার যে ভিজিট, সেই ভিজিটের কোনো রকমই আমি ইম্পর্টেন্স দিচ্ছি না। বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে উনি কোনোদিন অবগত হতে পারবেন না, বা বাংলাদেশ সরকার, ইউনিসেফ সরকার ওনাকে বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে অবগত করবে না। অ্যাকচুয়াল রিয়ালিটি কি সেখানে, সেইটার জন্য আমি মনে করি যে এই ভিজিটে ইউএন সেক্রেটারি জেনারেল এই ভিজিটের কোনো ইম্পর্টেন্স দেওয়া আমাদের উচিত না। আমাদের ওপরে যেরকম ছেড়ে দেওয়া হয়েছে, আমেরিকা ছেড়ে দিয়েছে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, ভারতবর্ষ শুড ডিল উইথ ইট অ্যান্ড উই আর ডিলিং উইথ ইট। আমি বলতে দ্বিধা করব না, জেনারেল আকারুজ্জামানের এগেনস্টে যা চেষ্টা করছিল বাংলাদেশের আইএসআই আর কিছু বাংলাদেশের অফিসার যারা পাকপন্থী, তাদের কিভাবে সেখানে ব্লক করা হলো সেগুলো সবাই জানে। ওটা বেরিয়ে আসবে কিছুদিন পরে যখন ওটা ডিক্লাসিফাইড হবে। সেখানে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমার মনে হয় এই ইউএন সেক্রেটারি জেনারেলের ভিজিটটাকে আমরা যে কি বলবো, এটা নাম্বার দেওয়া উচিতই নয় আমাদের পক্ষে, নাম্বারই দেওয়া উচিত। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। এই মুহূর্তে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস রয়েছেন বাংলাদেশ সফরে।